একটু বলে যান দ্রুত। আজকে পয়েন্ট কত কি হইছে কার? আপু 162 আমার। হুম। 185। হুম। 208। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, 208 তারপর? 101। 101। ম্যাম আমার কাছে 58। 58। আচ্ছা, এরপর? 206 আপু। 206। আর কেউ বলবেন? আচ্ছা। 229। 229। আচ্ছা, মাশাআল্লাহ আজকে তো আন্টি অনেক আগে আছে দেখছি সবার থেকে। আচ্ছা, এরপর হচ্ছে আর কেউ বলতে চাইলে বলেন। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো ইনশাআল্লাহ, আমাদের আজকের আলোচনাটা। তো আর কেউ যদি বলতে চান নাম্বার বলে ফেলেন ঝটঝট করে দ্রুত। আর শনিবারের পড়া। হুম। আচ্ছা, আর শনিবারের পড়া সম্পর্কে তো সবাই জানেন, আমরা সূরা নাসর দিয়েছি, এটার অর্থটা সবাই একটু মোটামুটি দেখবেন। আর আজকে আমরা হচ্ছে শনিবারে কি সূরা? কি সূরা পড়া? আমি তো ছিলাম সূরা নাসরের বাংলা অর্থটা দেওয়া আছে, হ্যাঁ? এটা আপনারা যারা দেখার দেখবেন, তারপর বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ শনিবার এটার উপরে হবে। আর আজকে আমরা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আলোচনা করব। সেটা হচ্ছে নবীজির বিদায় হজের যেই ভাষণটা, সেই ভাষণটা সম্পর্কে আমরা কথা বলব। মুসলমান হিসাবে এটা আমাদের জানাটা খুবই জরুরি। কিন্তু অধিকাংশ মানুষ এটা সম্পর্কে আমরা জানিই না, বা অনেকে জানি কিন্তু কোনো গুরুত্ব দিই না। বা এটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমরা কেউ জি আন্টি? দুইটি আমার হলো ওই হিসেবের ওই জায়গা, আরটা কি হিসেব লেখাছিল আমি ভুল বেলা ফেলাইছি। আমার 208। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। সমস্যা নেই। তারপরও আপনি ২ নাম্বারেতে বেশি আছেন। আজকে আশাপুর থেকে না আপু? ওই আমারও 208। ও বাবা! আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে ২ জন ফার্স্ট হয়ে গেছেন, হ্যাঁ? আচ্ছা, আজকে আয়েশা, হ্যাঁ, আজকে আয়েশা আপুকে, কি বেশি ভালো মার্ক পাই। হ্যাঁ, মাশাআল্লাহ সুন্দর হইছে। আজকে আয়েশা আপুকে ২ নাম্বারে হারাইছে আপু। আপু প্রতিদিন ফার্স্ট থাকেন। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর। সবাই সবার অবস্থান থেকে চেষ্টা করছেন, এটাই আলহামদুলিল্লাহ। আসলে আমাদের তো মেইন উদ্দেশ্য আমার আম্মুর তো মন খারাপ হয়ে গেছে। কষ্ট আমি ফার্স্ট হতে পারলাম না। আমার একটু আমল কমপ্লিট হলো। প্রশ্নই ওঠে না। ওরে আল্লাহ, একজন জিততে একজন পারে তো না। চুপ মারার প্রশ্নই ওঠে না। আচ্ছা। কারণ সবাই ভালো হোক সেটা আমি কামনা করি। হ্যাঁ। ওটা তো বলাই যাবে না। না, না ঠিক আছে। একজন ভালো করবে, একজন কম করবে। না ওরা তো এখানে নাহলে হিংসা হয়ে যায়। প্রশ্নই ওঠে না। আপুকে জন্য আমার ধন্যবাদ। হ্যাঁ। এটা রাগ করার না, হিংসা করার প্রশ্নই ওঠে না। আমি না তো দোয়া করি আল্লাহ সবাই যেন ভালো কামনা করে। সবাই মানে চর্চা করে, সবাই ভালো করে। আমার হ্যাঁ। তো ফার্স্টের কথাই মনে হয় না, আমার মনে হয় কি আমার ঠিক কথাই বলেছে, আমার আমলগুলো হলো না। আজকে আমি পারলাম না, আমি এগুলো করতেই পারলাম না। আমার মনের ভিতরে এইটাই তাড়া দেয় যে আমার এই আমলগুলো সেটাই। আমি হয়তো 200 টার্গেট রাখি কিন্তু হয় না। চেষ্টা করি 200 করার জন্য, যে আচ্ছা। সর্বনিম্ন অন্তত 200টা করি, কিন্তু অনেক চেষ্টা করার পরেও হয় না। চেষ্টা আচ্ছা। করতে হবে, আল্লাহ দিলে অবশ্যই সবকিছু সহজ করে দেবে। ওরে আল্লাহ রে, এখানে তো আসলে আমল যারা বেশি করে বা করে, এটা প্রতিযোগিতা থাকতে হবে, তারপরে সেটা আল্লাহর জন্য। কিন্তু এটা আসলে খুব শান্তি লাগে, সবাই ভালো করে। আমি চা করে এনে দিলাম, বসে খাচ্ছি আর তসবি হাতে। তসবি হাতে 33 বার 25 34 বছর আবার রাখছি, অন্য একটা করছি, ওষুধ খাচ্ছি, কাজ করছি, আবার ক্লাস করছি, এর ভিতর চলছে। আমার আমল এটা হলে না ওইটা হবে না, আবার ক্লাস মনোযোগ যেটা সেটা আবার শুনবো। যাক আলহামদুলিল্লাহ যে আমাদের এই যে আমরা যে শীতটার কারণে এই প্রতিযোগিতাটা যে করতে পারতেছি, এখানে আসলে প্রতিযোগিতার অবশ্যই একটা ব্যাপার আছে এবং দরকার আছে, যেটা কিনা যেহেতু হাসরের মাঠে আল্লাহ তাআলা এটার হিসাব নেবে। আর আল্লাহ আমাদের কোরআনে জানিয়ে দিয়েছে যে তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। তো এখানে প্রতিযোগিতা অবশ্যই থাকবে, এটা খুবই ভালো। আপনারা প্রতিযোগিতা থাকলে এটা ভাববেন না যে না আমি হিংসা করছি, এমন কিছু না, এমন কিছু না। এখানে তো আপনারা সবাই
সবাইকে অনেক ভালোবাসেন। সেটা তো আমরা আজ কত মাস ধরে একসাথে ক্লাসে আছি সেটা তো আমরা দেখছি। আমরা কেউ কাউকে চিনি না অথচ আমরা সবাই সবার প্রতি কত সফট কর্নার, কত ভালোবাসা, কত মানে দোয়া, কত কিছু আমাদের মধ্যে চলতেছে এই কটা ক্লাসে প্রত্যেকটা দিন আমরা, তাই না? তো আমরা মানে আমাদের নিজের পরিবারের মতো এটা আমাদের একটা পরিবার হয়ে গিয়েছে। কারণ প্রত্যেকটা দিন এই যে আমরা সকালবেলা উঠে আমরা আল্লাহর নাম বা আল্লাহর কথাগুলো বলতেছি এটার জন্য, হ্যাঁ? তো তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই আমাদের দেখো বিউটি, জি, এই যে তোমার আপুরা এসছে শুক্রবার দিন থেকে, নাতি নাতু ছেলে মেয়ে নিয়ে বাসা ভরপুর, এর ফাঁকেও কোন ফাঁকে কোন কোনায় বসে বসে একটু হয় না, আল্লাহর কাছে খালি সাহায্য চাই, আল্লাহ সাহায্য করেন, আমার সাথে ফেরেশতা নিয়োগ করেন, আমার কাজে সহযোগিতা করেন। এখন মনে হয় 10 থেকে 15 কেজি মাংস মুরগি দিয়ে খাসি দিয়ে সব বাইরে, এখন চলে যাবো কাঠের চুলায় আমি, এদিকে আমল এদিকে এই রান্না বান্না লোকজন নেই, তাহলে চিন্তা করো। তারপরও ফাঁকে ফাঁকে হ্যাঁ, তো চেষ্টা। সমস্যা নাই। এইভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে। বসে বসে হচ্ছে ইয়ে করি, আমল করি, কি করবো, টাইমের সাথে পেরে দিই না। হুম, এই তো এইভাবে সবাই চেষ্টা 12 করেন। ঘন্টা যারা হলো আমল করে, তারা তো আমার মনে হয় ঘন্টা কাপ হয়ে যায়। আমার তো তাই মনে হয়। হুম, আমি তো তাই করি। মানে ঘন্টা মিস যাবে না। যারা 10 ঘন্টা অন্তত এই যে 12 ঘন্টা যে আমলগুলা, এটা তো 10 ঘন্টা অন্তত আমার মনে হয় মুখ বন্ধ আমার মিস থাকে। চলে যাচ্ছে, আমার মিস চলে যাচ্ছে ওই কাজের ভিতরে, এরকম অর্ধেক পড়তে পড়তে অন্য মনোযোগে কেমনে চলে যাচ্ছে, মানে এখন বয়স হয়ে গেছে না, বুড়া হয়ে গেছি, থুতথুড়ি হয়ে যাচ্ছি, এখন আর ব্রেন অত ক্যাচ করতে পারে না। হ্যাঁ। যাই হোক কোনো অসুবিধা নেই। আপনারা ভালো স্টুডেন্ট। হ্যাঁ, আপনারা কাজ করতেছেন এভাবে চালিয়ে যান। এখানে আসলে মেইনলি যেই ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের ভেতরে যে প্রতিযোগিতা এটা হচ্ছে শুধুমাত্র হাসরের মাঠের জন্য। আর যেহেতু আমরা এই ফর্মটা তৈরি করেছি, যেহেতু হাসরের মাঠে আমলনামা এরকমই একটা আসবে যেটা আমাদের বাম হাত থেকে অথবা ডান দিক থেকে অথবা বাম দিক থেকে আমাদের হাতে দেওয়া হবে। তো সেই আমলনামাটার উপর ভিত্তি করেই যেহেতু আমাদের এই আমলনামাটা করা হয়েছে, যারা একদম কম নাম্বার পাচ্ছেন তারা অনেকেই আছে এর ভিতরে অনেকেই ছিল যারা ভয়ে পালায় গিয়েছিল। ভয়ে বলতে কি দুঃখে মানে কষ্টে যে আমি তো অন্যরা অনেক বেশি নাম্বার করতেছে, আমি তো করতে পারছি না, তাহলে আমি এখানে নাম্বার বলবো কি করে? তাই জন্য আমি ক্লাসই করব না। তো এইটাই হচ্ছে শয়তানের ধোঁকা হয়েছিল। কারণ আমাদের এখানে তো ওইটা না যে আমাকে ফার্স্ট হতেই হবে। আর আমি আপনাদেরকে সবসময় বলি যে আমি ওই সকল স্টুডেন্টদেরকেই আমি আমার স্কুলে ভর্তি করেছি এবং আমি তাদেরকেই চাই যারা হচ্ছে যে একদমই নাম্বার পায় না বা করতে পারে না। কারণ আমি তাদেরকেই চাই। কারণ তারাই আসল, তারাই সঠিক। কারণ আপনারা তো যারা আমল মোটামুটি করেন তারা তো করেনই। আমার স্কুলে আসার কারণে আপনাদের কি হচ্ছে একটা রুলস হইছে, একটা রুটিন হইছে যে আপনারা রুটিন মতো একটা কাজ করতেছেন। কিন্তু যারা আমি চাই তাদেরকে যারা হচ্ছে কোনো কিছু করতেই পারে না বা করতে চেষ্টা করে কিন্তু পারে না। অনেকে আছে অনেক হাদিস সম্পর্কে জানেই না। আমি তাদেরকে অনেক চাই, অনেক বেশি পরিমাণ চাই যেন তারা কোনোভাবে পিছিয়ে না যায়, চলে না যায়। কারণ একটাই সেটা হচ্ছে যে এই স্কুলে আসার কারণে তার যদি একটা নিয়ম জানা থাকে, একটা কিচ্ছু দরকার নেই। সে যদি এখান থেকে একটা কিছু শিখতে পারে, তাহলে সে হাসরের মাঠে গিয়ে বুঝতে পারবে যে এই স্কুলটার মর্যাদা বা মর্মটা আসলে পৃথিবীতে কি ছিল। হ্যাঁ? সে বুঝতে পারবে। তো আলহামদুলিল্লাহ আর যেহেতু এখানে আমরা যতজন আপুরা আছি সবাই আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের অবস্থান থেকে। আর এভাবে আমরা চালিয়ে যাব। আর ইনশাআল্লাহ একদিন আমরা ২০০ করতেই পারবো। এই যে যাদের কথা যে আমি ফার্স্ট হওয়ার দরকার নেই। আমার টার্গেট যে আমি ফর্মটা হাতে নেওয়ার পর আমি দেখেছি যে এই জিনিসগুলো আমার জন্য সহজ হবে। এই একটু যদি চেষ্টা করি। তো সেই হিসাবে আপনারা ওই যে যার অবস্থান থেকে আপনারা আপনাদের সাথে টার্গেট করবেন। ওর সাথে না। আপনি আপনার শীটের সাথে টার্গেট করবেন। আপনার প্রতিযোগিতা চলবে আপনার শীটের সাথে, অন্য কারো সাথে না। এখানে যে আছেন তার অবস্থান হচ্ছে যার অবস্থান থেকে তার শীটের সাথে তার প্রতিযোগিতা চলবে। ওকে? এটাই হচ্ছে ব্যাপার। একটা ছোট্ট কথা আপনি আমাকে শুনে রাখুন, ওই যে পুরস্কার না, সেটা আমি হোক আরেকজনই হোক, কারো না কারো ভিতরে এক একজনের মন মানসিকতা এক এক রকম, বুঝছো? কারো না কারো ভিতরে একটু হয়, আর আমরা পুরস্কার পেতে খুব খুশি হই, সে ছোট বড় যাই হোক। তো তুমি একটা জিনিস বলবা কি, পুরস্কার যেই পাক, যে ফার্স্ট সে বড় কিছু পেলো, আর সবার জন্য একটা সান্ত্বনা পুরস্কার আছে, এই কথাটা একটু বলো, তাহলে সবাই ভালো লাগবে। আচ্ছা, আপনাদের অস্থির হওয়ার দরকার নেই। ইনশাআল্লাহ যেহেতু আমি পুরস্কারের আইটেমটা আরো পরে রাখবো। কারণ আমরা সবাই এখনো আ সিটের সাথে সেটিং হতে পারিনি। সিটের সাথে আমরা সেটিং হবো। তারপর আমরা এই ব্যাপারটা রাখবো। আর তারপরে তো অবশ্যই সবার জন্য পুরস্কার থাকবে। এটা তো আর বলার ব্যাপার না। এটা যেহেতু সবাই সবার অবস্থান থেকে কাজ করছে সেটা তো থাকবেই। যেহেতু এটা আমাদের স্কুল আর স্কুলের জন্য যে রুলস গুলো থাকে সেই রুলস অনুযায়ী আমি আমার
আমার স্কুলটাকে সাজিয়েছি। তো ইনশাআল্লাহ আপনারা সেটা পাবেন। সেটা নিয়ে কোনো চিন্তা নেই। তো ঠিক আছে, আজকে আমরা তাহলে আমাদের যে মূল আলোচনা, আমাদের বিদায় হজের ভাষণ সম্পর্কে আমরা একটু জানবো। তো সেই সম্পর্কে আমরা এখন কথা বলবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকে খুবই মনোযোগ সহকারে এই কথাগুলো, আজকের কথাগুলো শুনবেন এবং এগুলা সব হচ্ছে আ আয়ত্ত করার চেষ্টা করবেন এবং লাস্টের দিকের কথাগুলো কিছু পয়েন্ট থাকবে যেগুলো আমি যখন বলব যে পয়েন্টগুলো আপনারা লিখে নিতে পারেন, তখন আপনারা সেগুলো লিখে নিতে পারেন। কারণ এগুলো আমাদের জেনে রাখা এবং তা আমাদের আয়ত্তের মধ্যে রাখা খুব জরুরি। যেহেতু এটা নবীর শেষ ভাষণ। আর আমরা সবসময় জানি যে শেষ জিনিস, শেষ সময় মানুষ কোন জিনিসগুলোর কথা বলে যায়। সে জানে যখন যে এটাই আমার জীবনের শেষ কথা। ধরেন আপনি মরে যাবেন এখন। আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন। আপনার সন্তান আপনার পাশে বসে আছে। আপনার হাসব্যান্ড আপনার পাশে বসে আছে। আপনি জানেন যে এখন আমার শেষ কথা। তো তখন আপনি কোন কথাগুলো বলবেন? নিশ্চয়ই এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন যেই কথাগুলো খুবই, খুবই প্রয়োজনীয়। ঠিক সেরকম নবীর শেষ ভাষণের যে কথাগুলো আমাদের জন্য ও তার উম্মতদের জন্য রেখে গিয়েছে, এগুলো আমাদের প্রত্যেকের মুসলমান হিসাবে জানা এবং মুখস্থ রাখা খুব জরুরি। অথচ আমরা মুসলমান, কিন্তু আমরা অধিকাংশ মানুষ শেষ ভাষণে যে তিনি কি বলেছেন সেটা সম্পর্কে কোনোদিন হয়তো আমরা বই খুলে দেখিই নাই। কোনোদিন জানার চেষ্টাই করি নাই। তাই না? তো ইনশাআল্লাহ আমাদের স্কুলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সেই সুযোগটা দান করেছেন। আমাদের আমাদের তুচ্ছ জ্ঞান থেকে আমরা চেষ্টা করছি আমাদের জ্ঞানটাকে একটু মানে বড় করার, সেই হিসাবে আমরা একটু পড়ার চেষ্টা করি। আর যারা পড়তে পারি না তারা আমরা গ্রুপের সাথে আছি, একটু, একটু করে হলেও জানার চেষ্টা করছি এবং সেখান থেকে মানার চেষ্টা করছি। আল্লাহর শুকরিয়া। আল্লাহ না চাইলে কখনো এই ভালো কাজে কেউ শামিল হতে পারবে না। কারণ এই গ্রুপে আ অল্প কিছু পোস্ট, অল্প কিছু জায়গা, আমরা মাত্র অল্প ২২ জন ২২-২৩ জন আপুকে নিয়ে আমরা এই কাজটা শুরু করেছি এবং করব। এর বেশি এখানে জয়েন্ট করাইতে পারব না। তো দেখেন আরো অনেকেই কিন্তু আছে আমাদের চেনা জানা, তারা কিন্তু এখানে আসতে পারে নাই। তো আপনারা আসতে পেরেছেন মানে আল্লাহ তাআলা আপনাকে চেয়েছে আপনি ভালো হন বা ভালো কাজের সাথে থাকেন বা আল্লাহ আপনাকে ভালোবাসে, তাই আপনাকে ভালোটা জানানোর জন্য সুযোগ করে দিয়েছে। তো আমরা সবাই একবার এই কারণে বলি আলহামদুলিল্লাহ যে আমরা আসতে পেরেছি, অন্যরা আসতে পারে নাই। তো এখন আমরা জানব একজন মুসলমান হিসাবে আমাদের অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ভাষণ সম্পর্কে জানাটা খুবই জরুরি। পাশাপাশি এটি আমাদের প্রত্যেকটা মানুষের মুখস্থ রাখাও জরুরি। তো আজকে আমরা এটা জেনে নিব। একসময় আমরা এটা আস্তে, আস্তে মুখস্থও করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা জানছি এখন বিষয়টা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ভাষণকে সাধারণত বিদায় হজের ভাষণ বলা হয়। তিনি এটি হিজরির ১০ম সালে অর্থাৎ খ্রিস্টাব্দ ৬৩২ মক্কার কাছে আরাফাতের ময়দানে তিনি এটি প্রদান করেছিলেন। তাহলে আমরা আজকে জেনে গেলাম যে শেষ ভাষণটা কোথায় প্রদান করেছিলেন? আরাফাতের ময়দানে। আর কত সালে? এটা হচ্ছে হিজরির ১০ম সালে। আচ্ছা। তিনি বিদায় হজের ভাষণের ১ম যে বাক্যটা বলে কথা বলেছিলেন আমরা সেখান থেকে শুনছি। তিনি বলেছিলেন, "হে মানুষ, আপনি অনুভব করুন নবীজি কথাগুলো বলছে, আপনি বিদায় হজের সেই ভাষণের কথা সেই আরাফার ময়দানে দাঁড়িয়ে শুনছেন। এটা আপনি অনুভব করুন। তার মানে হে মানুষ যখন নবী বলছেন তার মানে এই কথাটা আপনাকে ডেকে বলছে। তো আপনি সেটা শুনছেন। তিনি কি বলেছিলেন সেটা আপনি মনোযোগ দিয়ে এখন শুনবেন। তিনি বলেছিলেন, হে মানুষ, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি জানি না এই বছরের পর তোমাদের সঙ্গে আর কখনো এই স্থানে আমি মিলিত হতে পারবো কিনা। তার মানে তিনি বলেছিলেন, তোমরা আমার কথা এবার মনোযোগ দিয়ে শোনো, কারণ এরপরে হয়তো আমি আর তোমাদের সাথে এখানে মিলিত হতে পারবো না। তারপর তিনি বললেন, হে মানুষ, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের সম্মান একে অপরের জন্য পবিত্র। যেমন পবিত্র এই দিন, এই মাস এবং এই নগরী। জেনে রেখো, অজ্ঞতার যুগের সব রীতি ও প্রথা আমি বাতিল করে দিলাম। অজ্ঞতার যুগের সব ধরনের রক্ত প্রতিশোধ আজ থেকে বাতিল। প্রথম যে রক্ত আমি বাতিল ঘোষণা করলাম তা হলো আমার নিজ বংশের রাবিয়া ইবনে হারিসের রক্ত। অর্থাৎ এই পয়েন্টটা মানে কি? এই পয়েন্টটা হচ্ছে
নবীজি জানালেন যে অজ্ঞতার যুগে যে প্রথাগুলো ছিল তার ভিতরে প্রথম যে প্রথা আমি বাতিল করছি সেটা হচ্ছে প্রতিশোধ নেওয়া। মানুষের যে খুন খারাপি রক্ত প্রতিশোধ নেওয়া। তো তিনি বললেন যে প্রথম আমি যে প্রথা বাতিল করলাম আর সেটা আমি বাতিল করলাম আমার নিজ বংশ থেকে। অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন যে যা আমি সবার জন্য বাতিল করলাম তা আমার পরিবার থেকেই আমি শুরু করলাম। আমার বংশ থেকেই আমি শুরু করলাম। আর ইবনে হারিস কে ছিলেন? উনি হচ্ছে রাবিয়া ইবনে হারিস হচ্ছে নবীজির চাচাতো ভাই। তো তার বংশের কেউ একজন হয়তো আ কোনো একটা ভাবে আ হয়তো মারা গিয়েছিল বা কিছু একটা। কিন্তু তিনি বললেন সেইটার যে মানে প্রতিশোধ নেওয়াটা একটা বাকি ছিল। সেই বাকিটাই তিনি ঘোষণা করলেন যে, "সেই রক্ত আমি আজকে বাতিল করে দিলাম।" তার মানে সেই প্রতিশোধ বাতিল। তারপরে একই সাথে তিনি আবার বললেন, "অজ্ঞতার যুগের সব সুদ আজ থেকে বাতিল। ১ম যেই সুদ আমি বাতিল করলাম তা হলো আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ।" অর্থাৎ নবীজি একই সাথে আরো একটা প্রথা বাতিল করলো সেটা হচ্ছে সুদ। আর এই সুদটা তিনি ১ম বাতিল করার পর বললেন যে, "আমি ১ম যেখান থেকে শুরু করলাম বাতিল করা সেটা হচ্ছে আমার নিজ পরিবার থেকে।" তার মানে তার যে চাচা ছিলেন, উনি কিন্তু সেই সময় আমরা জানি তার জীবনী পড়লে জানি আমরা যে তিনি কিন্তু অনেক বড় মানে অনেক বড় মাপের একজন সুদে ব্যবসায়ী ছিলেন। তার সুদের অনেক বড় একটা বিজনেস ছিল, ব্যবসা ছিল। সে প্রচুর পরিমাণে তিনি ধনী ছিলেন, প্রচুর পরিমাণে তিনি হচ্ছে যে সুদের ব্যবসা করতেন। তো সেই যুগের ধনীরা আরো ধনী হতো আর গরিবরা আরো গরিব হতো এই সুদের কারণে। তো তখন তিনি বললেন যে, "আমি এই সুদ বাতিল করলাম আজ থেকে এবং এই সুদ বাতিল করলাম ১ম যেটা বাতিল করলাম সেটা আমারই বংশ থেকে, আমারই পরিবার থেকে, আমার চাচার সুদের থেকে।" তো এবং আমরা জানি যে দেখেন কুরআন যদি আপনি পড়েন, বাংলা অর্থ যদি আপনি রিসার্চ করেন তাহলেই দেখবেন যে স্পষ্টভাবে কিছু, কিছু জিনিসের কথা কোরআনে বলা হয়েছে। একেবারে পয়েন্টগুলো স্পষ্টভাবে বলা হয়েছে। আর কিছু, কিছু জিনিস অস্পষ্টভাবে আছে। সেটা আবার স্পষ্ট বোঝার জন্য আমাদেরকে আরো হাদিস ঘাটাঘাটি করা লাগে। তারপর আমরা কোরআনে সেই অর্থটা বুঝতে পারি। তো কিছু জিনিস যেমন অস্পষ্ট আছে, তার ভিতরে কিছু জিনিস যেমন স্পষ্ট আছে, স্পষ্ট জিনিসের মধ্যে একটি জিনিস দেখেন হচ্ছে সুদ। তো আপনি এটা ভালো করে বোঝেন যে সুদের কথা কোরআনে যেখানে আল্লাহ তাআলা কিছু জিনিস একেবারেই স্পষ্ট করেছে তার মানে সেটা কিন্তু খুবই গুরুতর। হ্যাঁ? যেমন ৫ ওয়াক্ত নামাজের কথা বলা আছে সেটা কিন্তু স্পষ্ট করে বলা নেই ওয়াক্তগুলোর কথা। অথচ সুদের কথা, পর্দার কথা এগুলো কিন্তু একেবারে স্পষ্ট করে বোঝানোর জন্য বলা আছে। একেবারে মানে যে লাইনটা পড়বেন লাইনেই বোঝানো, লাইনেই বলা। তার মানে এই জিনিসগুলো দেখেন কতটা জরুরি। কিন্তু এই জিনিসগুলোতে আমরা একেবারেই বেখেয়াল। আমরা নানা রকমভাবে কিন্তু বর্তমানে আমরা সুদের সাথে জড়িত হয়ে যাচ্ছি। সুদ এবং ঘুষ ২ টাই কিন্তু সমান। আর আমরা এটা জানি যে সুদ যে নেয়, সুদ যে দেয় দুজনই সমান অপরাধ। একই সাথে আমরা জানি ঘুষ যে নেয়, ঘুষ যে দেয় সবই সমান অপরাধ। দেখা যাচ্ছে যে আমরা ছোট্ট একটা কাজ, বাচ্চাকে কোথাও একটা পড়াবো বা আমরা কোথাও একটা চাকরির জন্য যাবো, সামান্য কাজ। ওই চাকরিটা যদি আপনি জয়েন্ট না করেন, আপনি কিন্তু যে অর্থ উপার্জন করবেন, আপনার মৃত্যুর জন্মের সময়ই, জন্মের আগেই আপনাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে যে আপনি কি পরিমাণ অর্থ খাবেন, কি পরিমাণ অর্থ আপনি ইনকাম করবেন। সেটা হচ্ছে আপনি যদি হারামে না যেয়ে হালালে থাকেন, আপনার কাছে সেটা আসবেই। দেরি হলেও আপনার কাছে সেটা আসবেই আপনার মৃত্যুর আগে, আসবেই। তো সেজন্য আমরা একটা চাকরির জন্য সামান্য একটা মানে মনে করি যে এটা তো চাকরি আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ। কিন্তু না সেটাকে আপনি সামান্যভাবে দেখবেন। এইভাবে দেখবেন যে আমি তো যেটা পাবো সেটা তো আমি পাবোই। অতএব এই চাকরিটা যদি ঘুষ দিয়ে আমাকে করতে হয় তাহলে আমি করব না। না করে আমি বসে অন্যভাবে চেষ্টা করব। তখন আল্লাহ তাআলা আপনাকে হালালের ব্যবস্থা করে দেবে। কারণ ওই যে অর্থ যা আপনি চাকরি করে পাবেন, তা আপনি এমনি এভাবেও পাবেন, ওভাবেও পাবেন। কিন্তু আল্লাহ আপনাকে আগে দেখে যে আপনি কোনটা গ্রহণ করতে চান। তো যেহেতু কোরআন হাদিসে স্পষ্টভাবে বলা আছে যে তুমি সুদকে বাতিল করো, ঘুষকে বাতিল করো। তাহলে আপনি যখন এইটা মনে করে আপনি বাতিল করবেন, তখন আল্লাহ আপনাকে অবশ্যই, অবশ্যই হালালভাবে সেই জিনিসটা আপনাকে আপনার জীবনে দিয়ে দিবে। তো সেজন্য আমরা
এই বাচ্চার স্কুলে ভর্তি করা, ভালো একটা কোচিং এর মানে অ্যাডমিশনের জন্য, স্কুলে অ্যাডমিশনের জন্য আমাদের অর্থ করি, টাকা পয়সা ঘুষ দিয়ে আমরা এটা করব না। আমরা কোনো চাকরিতে গেলে কখনো এইভাবে টাকা দিয়ে করব না। আমরা পৃথিবীতে যে সম্পত্তি গড়ি, যেমন একটা বাড়ি ঘর তৈরি করি, সেখানে দেখা যাচ্ছে আমরা সুদের কারবার করি, যে কিছু টাকা লোন নিয়ে বাড়িটা অমুক ঘরটা একটু কমপ্লিট করে ফেলি, তাহলে টাকা আসলে সেই টাকা ভাড়ার টাকা দিয়ে আমি এই সুদটা কমপ্লিট করে ফেলবো, তাহলে হয়ে গেল, আমার বাড়িটাও হয়ে গেল, বাদলো না আমার। কিন্তু এগুলো আমরা কোনোভাবেই করব না, কারণ এই সবই পৃথিবীর ক্ষণস্থায়ী জীবন। এখানে আমরা এমন কোনো কাজের সাথে লিপ্ত হব না যেটা আমার নবী নিষেধ করে গিয়েছে, যেটা আমার আল্লাহ সরাসরি কোরআনে বলেছে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহ আমরা এই পর্যন্ত যত গুনাহ, আজকের আগ পর্যন্ত যত গুনাহ আমরা এই জাতীয় করে ফেলেছি, আল্লাহ আমাদের এই গ্রুপের ওসিলা আজকে আমরা আল্লাহর কাছে চেয়ে নিচ্ছি, আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করুক, এবং আগামী কাল থেকে, আগামী ঘন্টা থেকে যেন আমরা ইনশাআল্লাহ এমন কোনো কাজের সাথে জড়িত হব না, সেই নিয়ত পাকাপোক্তভাবে করব এবং নিজের সাথে ফাইট করব, যে কোনোভাবেই নবী বলেছে সুদ হারাম মানে হারাম, আমি এটার সাথে সম্পর্ক রাখবো না। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করবেন, গতের গুনাহ মাফ করবেন, আগামীতে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবেন, আমিন। তো আমরা আবার চলে যাচ্ছি ভাষণে, যে ভাষণ নবীজি দিয়েছিলেন, শেষ ভাষণ। তো তার মানে তিনি বললেন, আমি অজ্ঞতার যুগে সব সুদ বাতিল করলাম, এবং সেটা তার পরিবার থেকেই বাতিল করলো। এরপরে তিনি আবার বললেন, হে মানুষ, হে মানুষ, নারীদের বিষয়ে আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহর নামে তাদের বিয়ে করেছো, তারা তোমাদের কাছে আল্লাহর আমানত। তোমাদের যেমন তাদের উপর অধিকার আছে, তেমনি তাদেরও তোমাদের উপর অধিকার আছে। তাই তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, দয়া ও সম্মানের সাথে থাকো। তো এখানেও দেখেন, তিনি কিন্তু নারীদের সম্মানের ব্যাপারটার কথা খুব জোরালোভাবে বলেছেন, কারণ আমরা জানি যে নারীরা সেই সময় কিন্তু অবহেলিত ছিল বিশালভাবে। তো সেই সময় যে এটা অবহেলিত ছিল, সেটা কিন্তু আমাদের যে শুধু সেই সময়ের ঘটনা তা না, এটা কিন্তু এখনো চলতেছে। আবার সুদ, তারপর হচ্ছে মারামারি কাটাকাটি, সেটা যে ওই যুগেই শুধু ছিল তা কিন্তু না, সেটা এখনো চলতেছে। তার মানে নবীজি যা তখন বলেছেন তা যে এখনো ঘটবে তিনি জানতেন, এবং সেই জন্যই কিন্তু তিনি শেষ উম্মতদের জন্য শেষ ভাষণ হিসাবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর কথাই বলে গিয়েছে। তো এখানে কেন আমি বললাম যে নারীদের উপরেও কিন্তু সেই অত্যাচার বা সেই জিনিসটা এখনো চলছে। কিভাবে চলছে? এখন হচ্ছে নারীরা পুরুষদের থেকে নিজেদেরকে অনেক উপরে ভাবে, বা নিজেরা সমান ভাবে, সব ঠিক আছে। কিন্তু দেখেন, যে পরিমাণ মানে খারাপ কাজের সাথে লিপ্ত, পরকীয়া, তারপর হচ্ছে সংসার ভাঙা, তারপর হচ্ছে বিশ্বাস নষ্ট হয়ে যাওয়া, তারপর হচ্ছে নানা রকম ভাবে সংসারের মধ্যে ঝগড়া ঝামেলা, হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে যেটা বাড়ছে, সেটা কি বলেন? এখানে তো অসম্মানই। এই অসম্মানের কারণেই তো এগুলা সৃষ্টি হচ্ছে, তাই না? তো এই জন্য নবীজি এখানেও বলেছেন যে নারীদেরকে তোমরা মানে সম্মানের সাথে তোমরা কথা বলো, আল্লাহকে ভয় করো, কারণ তাদেরকে তোমরা বিয়ে করেছো, এবং তাদের উপরে যেমন তোমাদের অধিকার আছে, তোমাদেরও তাদের উপরে কিন্তু অধিকার আছে, এবং তারাও তোমাদের উপরে অধিকার আছে। অর্থাৎ আপনাদেরও কিন্তু তাদের উপরে ভালো মন্দ জানা অজানা সবকিছুর অধিকার আছে। আচ্ছা, বিস্তারিত বললে আরো অনেক কিছু বলা যায়, যাই হোক আমরা যেহেতু সংক্ষেপে শেষ করবো, তাই বিস্তারিত প্রত্যেকটা পয়েন্টে বিস্তারিত বলা যায়, কিন্তু আমরা বলছি না, আমরা জাস্ট অল্প বলছি। আচ্ছা, তারপরে তিনি বলেছেন, মনে রেখো, সব মুসলমান অপর অপরের সব মুসলমান পরস্পরের ভাই। একজন মুসলমানের সম্পদ অন্য মুসলমানের জন্য হারাম, যদি সে নিজে খুশি হয়ে না দেয়। কাউকে জুলুম করো না, কারণ যদি তোমরা জুলুম করো তাহলে তোমাদের উপরও জুলুম করা হবে। তো তার মানে আমরা কিন্তু বুঝলাম যে একজন মুসলমান আরেকজন মুসলমানের হচ্ছে ভাই ভাই, পরস্পর কেউ কারো শত্রু না, এবং একজনের সম্পত্তি আমাদের সম্পত্তি হয়ে যাবে না যদি না সে নিজ থেকে আমাদেরকে কিছু না দেয়, মানে কিছু যদি না দেয় সেটা আমাদের হবে না। তো সেটা কিন্তু শুধু সম্পত্তির ক্ষেত্রে না, আমরা যখন কোনো কিছু কারোর কাছ থেকে দাবি করি, নিই, যে যেমন আমরা কারোর কাছ থেকে কোনো টাকা ধার নিই বা কোনো জিনিস ধার নিই, নেওয়ার পরে কিন্তু দেওয়ার সময় আমরা তখন মুখ কালি করি বা দিতে চাই না, বা মানে বলি যে এটা তো আমার, তুমি তো আমারই ভাই, তুমি তো আমারই বোন, বা তুমি তো আমারই আত্মীয়, নিলামই বা এটা, তোমার তো অনেক আছে, তোমার তো অভাব নাই, আমার নাই, আমি তোমার থেকে এটুকু নিয়ে নিলাম। এই যে এগুলো হচ্ছে জুলুম, এইগুলো করা যাবে না।
তুমি তার কাছ থেকে ধার নিয়েছো, তুমি তাকে সেই জিনিসটা সুন্দর মতো আবার ফেরত দেবে। সে হোক তোমার আপন ভাই, হোক তোমার আপন বোন, তার অনেক অঢল সম্পত্তি থাকুক, সে যদি খুশি হয়ে তোমাকে পুরোটা একবারে না দিয়ে দেয়, তাহলে তুমি তখন সেটা কখনোই জোর করে নিতে পারবা না, জুলুম করে নিতে পারবা না। তুমি যদি তার উপরে এইভাবে জুলুম করো যে তোমার অনেক সম্পত্তি আছে আমার নাই, তাহলে তুমি কেন দিবা না, এটা তার উপরে জুলুম করা হবে। আর এই জুলুম যদি তুমি করো, তাহলে সেই জুলুম তোমার উপরে আবার ফিরে আসবে অন্য কোনো ভাবে, অন্য কোনো রূপ নিয়ে তোমার জীবনে আবার ফিরে আসবে। তো এই কথাগুলো যেহেতু নবীজি বলেছেন, তার মানে এগুলো সবই আমাদের জীবনে ঘটছে এবং ঘটবে, তাই সতর্কতা অবলম্বন করতে হবে। তারপর তিনি আবার বললেন, হে মানুষ, তোমাদের প্রতিপালক একজনই, তিনি আল্লাহ। তোমাদের পিতা একজনই, তিনি আদম আলাইহিস সালাম। কোনো আরব অনারবের চেয়ে বড় নয়, কোনো অনারব আরবের চেয়ে বড় নয়, কোনো সাদা কালোর চেয়ে বড় নয়, কোনো কালো সাদার চেয়ে বড় নয়। আল্লাহর কাছে বড় হওয়ার একমাত্র চাবিকাঠি হলো তাকওয়া, আল্লাহর ভীতি ও সৎ জীবন। আল্লাহর কাছে সেই মানুষ বেশি সম্মানিত যে সবচেয়ে বেশি তাকওয়াবান। তো তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম মোটামুটি যে সাদার চেয়ে কালো মানে কি, ছোট থেকে বড় লোক, বড় লোক থেকে ছোট, ধনী থেকে গরিব, গরিব থেকে ধনী, ফর্সা থেকে কালো, কালো থেকে ফর্সা, উচ্চ লম্বা, ছোট খাটো, বেটে, কোনো কিছুর সাথে কোনো কিছুর তুলনা নেই। কেউ কারোর থেকে বড় নয়, সবাই সমান। আল্লাহর কাছে শুধুমাত্র সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে বড় সে যে হচ্ছে তাকওয়াবান। তাকওয়াবান মানে কি? তাকওয়াবান মানে হচ্ছে আল্লাহর ভীতি ও সৎ জীবন যাপন করে, ভিতরে তাকওয়া থাকে, মৃত্যুর ভয় থাকে, হিসাবের ভয় থাকে, আর জাহান্নাম জান্নাতকে মানে এবং সেই অনুপাতে তার জীবনকে সুন্দর মতো গড়ে। হ্যাঁ, তাকওয়া দিয়ে তার জীবনটাকে পরিপূর্ণ রাখে, হারামকে সবসময় হারাম বলেই সে মানে, আর হালালকে হালাল বলে গ্রহণ করে, সেটা হোক অল্প সামান্য তুচ্ছ, তবুও সেটা বলে তার কাছেই কিন্তু প্রিয় থাকে, কারণ সে তাকওয়াবান, তাকওয়া দিয়ে তার জীবনটা পরিচালনা করতে চায়। এত বিস্তারিত আরো আছে, আমরা বললাম না। এরপরে আমরা চলে যাচ্ছি, তিনি তখন আরো বললেন একই সাথে, মনে রেখো শয়তান বড় বড় বিষয়ে তোমাদের দিয়ে আর ভুল করাতে পারবে না, কিন্তু ছোট ছোট পাপে ফেলতে চাইবে, সেগুলো থেকে সাবধান থাকবে। কি ভয়ঙ্কর একটা ব্যাপার দেখেন, এখানে বলে দিলেন, তিনি আমাদের নবী বলে দিলেন যে তোমাদেরকে মনে রাখবে, তোমাদের শয়তান বড় বড় বিষয়ে তোমাদের ধোঁকা দিতে পারবে না, কিন্তু ছোট ছোট পাপে তোমাদের ফেলবে। আর এই ছোট পাপগুলোই কিন্তু এই যে এইগুলো, যেগুলোর কথা তিনি বলে আসলেন উপরে, যেগুলো আমরা শুনে আসলাম, আর যা আমাদের সমাজে এখন আমরা সবসময় দেখতে পাই, এগুলোই কিন্তু ছোট পাপ। আর এই ছোট পাপের শাস্তি যদি এই হয়, তাহলে বুঝতে পারছেন যে কি। আর বড় পাপ মানে ওই যে, বড় পাপ মানে ওই যে, মানে এখন তো বর্তমানে কি আমরা যারা মুসলমান, তারা কি, আমরা তো সবাই মুসলমান তাই না? আপনি একটা মুসলমানের ঘরে যান, সে তার ভাই প্রতিবেশী তাকে হত্যা করে রেখে আসছে, হত্যা করে রেখে এসেছে, তার কাছে যে আপনি বলেন আপনি তাকে হত্যা করলেন কেন, সে বলবে হত্যা করেছি। তো কি হচ্ছে, সে তাকে হত্যা করেছি, তার সাথে আমার শত্রুতা ছিল, সে আমার কথা শোনেনি, সামান্য কথা শোনেনি, তাই তাকে আমি হত্যা করে দিয়েছি। তো তখন তাহলে তো তুমি মুসলমান না, তুমি কিভাবে তাকে হত্যা করলে? তখন সে বলবে যে না, আমি অবশ্যই মুসলমান, আমি আল্লাহকে ভয় করি, আমি নবীকে মানি। অথচ তার খোঁজ নেন, সে ৫ ওয়াক্ত নামাজের ধারে কাছে নেই, সে সুদ ঘুষ মদ গাঁজা সবকিছুর সাথে সম্পর্ক তার, সে খুন খারাপি কোনো কিছু করতে তার ভয় কাঁপে না, অথচ সে কি বলছে, আমি মুসলমান। তার মানে আপনি মুসলমান, আপনি আর সেই বড় পাপে যাচ্ছেন না, কিন্তু আপনার লাইফে আপনি যদি পর্যায়ক্রমে আপনি পাঠগুলো খুঁজেন যে কোথাও আপনার নবীর সুন্নত আছে কিনা, দেখবেন যে নেই, অথচ আপনি বলবেন যে আপনি মুসলমান। আপনি যা করছেন তাই রাইট আপনার কাছে, আপনি যা করবেন সেটা আপনার কাছে রাইট, কিন্তু আপনি কোথাও আপনার ধর্মের ছিটে ফুটা নেই, যেটা থাকা দরকার। তো আমাদেরকে আল্লাহ হেফাজত করুক, এরকম অজ্ঞ মূর্খ যেন আমরা না হই, যে আমরা যেন প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে নবী সুন্নতের সাথে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। পরবর্তী পয়েন্টে তিনি বলছেন, হে মানুষ, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, মনে রাখেন সবাই কথাটা। তিনি বলছেন, হে মানুষ, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি এগুলো শক্ত করে ধরে রাখো, তাহলে কখনোই ভুল পথে যাবে না।
একটি হলো আল্লাহর কোরআন, আর একটি হলো আমার সুন্নত, অর্থাৎ আমার জীবন পদ্ধতি। তো তার মানে আমরা এখানে বুঝলাম দুটো জিনিস আমাদেরকে তিনি বললেন যে এই দুটো জিনিস তুমি যদি ধরে রাখতে পারো তাহলে তুমি কখনোই ভুল পথে যাবে না। শক্ত করে, তাও বলেছেন শক্ত করে ধরে রাখতে পারো। তো আমাদের আমরা কি কেউ কোরআনের বাংলা অর্থ পড়ছি, জানছি? জানছি না। তাহলে আমরা কিভাবে শক্ত করে ধরার কথা তো দূরের কথা, আমরা তো ধারে কাছেও যাই না। আমরা হয়তো বছর শেষে একবার কোরআন খতম করি আরবি পড়ে। তো আমরা নবীজির জীবনী কেউ কি পড়েছি? আমরা কেউ নবীজির জীবনী পড়িই নাই। এমনকি মানে জানতে হবে সেটাও আমরা চিন্তা করি না। অথচ আমরা এমন অনেক মানুষ আছে যারা আমরা অনেক, অনেক উপন্যাস পড়েছি স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত। তো তার মানে নবীজি যেখানে বলেই দিল যে শক্ত করে দুটো জিনিস তুমি যদি ধরো তাহলে তুমি কখনো পথহারা হবা না। অথচ সেই দুটোর সাথে আমাদের একটারও সম্পর্ক নাই। দুটোর মধ্যে একটার সাথে আমাদের সম্পর্ক নাই। তাহলে কিভাবে আমি ভালো মানুষ হয়ে থাকবো বলেন? কিভাবে আমার কবর জান্নাত হবে? আপনি যে এখন মারা গেলে এখনই জাহান্নামে, মানে এখন মারা গেলে এখনই কবরে যাবেন। এই কবরটা যে আপনার জান্নাত হবে না জাহান্নাম হবে তার নির্ভর করবে আপনার পৃথিবীর জীবনের উপরে ভিত্তি করে। তো আপনার পৃথিবীর জীবনে কোথাও আপনি নবীর সুন্নত পালন করার জন্য চেষ্টাই করেন না। তার জীবনেই কোনোদিন পড়েননি। তার জীবনের বই কোনোদিন আপনার ঘরেই নাই, কোনোদিন হাতেই করেননি। যে কোরআনটা আছে সেই কোরআনের বাংলা অর্থ কোনোদিন পড়ারই চেষ্টা করেননি। তাহলে আপনি কিভাবে ভাবছেন যে আপনি মারা গেলে আপনার কবর জান্নাত হবে? সরাসরি জাহান্নাম। কারণ নবী বলেই দিয়েছে এই দুটার সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহু আকবার। তো তার মানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুটার সাথে সম্পর্ক রাখতে হবে। এই দুটার সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। আমরা আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর যে এই গ্রুপে যারা আছি তারা হচ্ছে অলরেডি কোরআনের বাংলা অর্থ শোনার চেষ্টা করছি। আমরা রমজানে খতম দিব এবং এছাড়াও আমরা ক্লাসে একে, একে ধাপে, ধাপে আমরা যে সূরাগুলো শিখছি সেখান থেকে আপনাদেরকে তো বাংলা অর্থ পড়ানোর চেষ্টা করছি। এছাড়াও আমি বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করব। আস্তে, আস্তে আমরা পুরো কোরআনটা একদম মানে মুখস্থ হয়ে যাবে আমাদের। ইনশাআল্লাহ আমরা এইভাবে আমাদের এই স্কুলটাকে আমরা সাজাবো। তো তার মানে যারা স্কুলের সাথে জড়িত আছেন তাদের ইনশাআল্লাহ ভয় নেই। কারণ আপনারা অলরেডি ভালো কাজে পা দিয়ে ফেলেছেন। এখনো যদি আপনি মারা যান, আপনার ইচ্ছা শক্তি ছিল যে আপনি পুরো কোরআনটা জানতে চান। তার মানে এখনো যদি আপনি মারা যান এই স্কুলে থাকা অবধি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে কবরে। আর নবীর সুন্নত জীবনী, হ্যাঁ, এটাও আমরা আস্তে, আস্তে শুরু করব। সেটা হচ্ছে তার বই পড়ার দিব আপনাদেরকে অল্প, অল্প করে। সবকিছু তো যেহেতু আমি খুব সামান্য দেওয়ার চেষ্টা করি। আপনাদেরকে বারবার বলি এইজন্য যে ফার্স্ট হওয়ার জন্য আপনারা অস্থির হবেন না। কেউ ফার্স্ট হওয়ার জন্য অস্থির হবেন না। সবাই শুধু চেষ্টা করবেন আপনার শীটের সাথে আপনার প্রতিযোগিতা। কারণ আমরা একটু, একটু করে পড়া দিব, একটু, একটু করে পড়া নিব। আমরা জানার জন্য এসছি। আমরা মানে হাঁপাইতে, হাঁপাইতে দৌড়াইতে, দৌড়াইতে যাব না। আমরা কচ্ছপের মতো করে দৌড়াবো। ধীরে, 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 ধীরে। আস্তে, আস্তে যাব। ঠিক আছে ইনশাআল্লাহ? তো নবীর জীবনী আমাদের পড়তে হবে, জানতে হবে। তাহলে আমরা আমাদের পুরো জীবনটা সেভাবে চালাইতে পারবো। এরপর তিনি কি বললেন? আমরা আবার ভাষণে ফিরে যাচ্ছি। একদিন তোমাদেরকে আমাকে নিয়ে প্রশ্ন করা হবে। তখন তোমরা কি বলবে? তিনি আমাদেরকে জিজ্ঞেস করলেন যে একদিন আমাকে নিয়ে তোমাদের প্রশ্ন করা হবে, তখন তোমরা কি বলবে? এই প্রশ্নটা কখন করা হবে জানেন? এই যে আপনি এখনই মারা যাবেন, এখনই মারা গেলে আপনাকে কবরে রেখে আসা হবে। কবরে রেখে আসলে আপনাকে আমরা জানি ৩ টে প্রশ্ন করা হবে, ৩ টে না, ওখানে ৪ টা প্রশ্ন করা হবে। তার ভিতরে একটা প্রশ্ন কিন্তু এই যে আমার নবীর কথা থাকবে। তো তার মানে কি? নবী বলছেন যে তোমাদেরকে কিন্তু আমাকে নিয়ে প্রশ্ন করা হবে। তখন তোমরা কি বলবে? তখন লোকেরা কি বলল সেটা আমরা এখন জানবো। নবীজি যে সময় ওখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছিল যে আমাকে নিয়ে তোমাদের প্রশ্ন করা হবে, তখন তোমরা কি বলবে? লোকেরা বলল, আমরা সাক্ষ্য দেব যে আপনি আল্লাহর বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, নিজের দায়িত্ব পুরোপুরি পালন করেছেন এবং আমাদের সঠিক পথে চলার উপদেশ দিয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে আঙুল তুলে বললেন, তারপর মানুষের দিকে ইশারা করে ৩ বার বললেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন। শেষে তিনি বললেন, যারা আজ এখানে আছে
তারা যেন এই কথা তাদের কাছে পৌঁছে দেয় যারা এখানে নেই। হতে পারে যাদের কাছে পৌঁছাবে তারা আরো ভালোভাবে বুঝবে। তো এই পয়েন্টটা মানে কি, এই যে আজকের ভাষণ যেটা আজকে আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম। নবী যেখানে বলে দিয়েছিল যে যারা এখানে উপস্থিত আছো তোমরা যারা উপস্থিত নেই তাদের কাছে পৌঁছে দাও। তার মানে কি আমরা কি সবাই ওখানে উপস্থিত ছিলাম না, কিন্তু তার এই ভাষণটা আজও আছে। তো সেইখান থেকে কিন্তু এই ভাষণটা আমি জেনেছি, আমি শিখেছি, এবং সেই ভাষণটা আজকে আবার আমি আপনাদের কাছে পৌঁছালাম। এভাবে আজকে আপনারা জানলেন, কালকে আপনারা আপনাদের পরিচিত মানুষের কাছে পৌঁছাবেন। এছাড়া আমাদের যেই ইউটিউবে ভিডিওটা যাবে, এই ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন। এখানে গ্রুপে যতজন আছেন প্রত্যেকে এই ভিডিওটা সব আত্মীয়দের কাছে শেয়ার করবেন, সব বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আপনার ফেসবুক আইডিতে, আপনার ইউটিউবে, আপনার যেখানে যেমনে পারেন সব জায়গায় এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে এই ভাষণটা পুরোটা তারা শুনতে পারে, তারা জানতে পারে। কারণ এটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এবং নবীজি যেহেতু বলেছে যে এটা পৌঁছিয়ে দাও সবার কাছে, হতে পারে তোমার থেকেও ভালোভাবে সে মানবে, হতে পারে তোমার থেকেও ভালোভাবে সে মানবে। তার মানে এখানে যারা উপস্থিত আছি আমরা যতটুকু মানবো তার থেকেও হয়তো ভালোভাবে সে মানতে পারে। আর আপনার একটা প্রচারের জন্য যদি সে মানে, আপনি মানতে পারলেন না কিন্তু সে মানছে, তাহলেও কিন্তু আপনি সমান সওয়াবের অধিকারী হয়ে যাবেন। এই জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে আমার ক্লাস শেষ হলে ভিডিওটা আপনারা সবাই ইউটিউবের এই ভিডিওটা সবাই সবার কাছে পৌঁছে দেবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা কিন্তু সবাই জানেন যে আমার ইউটিউবের থেকে আমি আর্নিং করতাম, আমার টাকা আসতো, আমি ডলার ইনকাম করতাম, কিন্তু আমি সেটা স্টপ করে দিয়েছি। যেদিন আমি জানতে পেরেছি, যেদিন আমি বুঝতে পেরেছি, যেদিন আমি এটা নিয়ে ঘাটাঘাটি করেছি, সেদিন আমি দেখেছি যে ইউটিউবের এই ইনকামটা কিন্তু হারাম। অনেকে অনেকভাবে ফতোয়া দিচ্ছে যে না হালাল, এখানে যেহেতু পরিশ্রম করা হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি আরো ডিটেলের ভেতরে ভেতরে গিয়ে আমি একদম মানে ভালোভাবে রিসার্চ করেছি। আর তারপরে আমি যখন জানতে পেরেছি যে এটা হচ্ছে হারাম, তখন কিন্তু আমি এটার ইনকাম স্টপ করে দিয়েছি। আর এটাকে আমি শুধুমাত্র প্রচারের জন্য এই আমার ইউটিউবটাকে আমি চালানো শুরু করলাম, এবং এটা আমার প্রচারের জন্য কাজ করবে। তাই আপনারাও নির্দ্বিধায় আমার ইউটিউবের ভিডিওগুলো প্রচার করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমি আমার আর্নিং অফ করে দিয়েছি, আর আপনারা বুঝতে পাচ্ছেন যে আমি ঘরে বসে আমার ইউটিউব থেকে আমি অনেক টাকা ইনকাম করছিলাম, আমি সেটা অফ করলাম। কেন করলাম? আমি না করতে পারতাম, কিন্তু কেন করলাম? কারণ একটাই, সেটা হচ্ছে যে আরে ভাই, আমি তো ইনকাম করব কি, ওই যে আল্লাহ তো বলেই দিয়েছে যে তুমি যা ইনকাম করবা, তোমার রিজিকে যেটা আসবে সেটা হালাল পথে হইলেও আসবে, হারাম পথে হইলেও আসবে। এখন তুমি চিন্তা করো তুমি কোন পথে চাও। তো আমি তো জানি যে আমার ইউটিউব থেকে আমি যে পরিমাণ ডলার ইনকাম করছিলাম, সেটা আমি অন্যভাবে আমার আল্লাহ আমাকে দিবেই, আমি জানি আমি পাবো। অতএব আমি কেন হারাম ইনকাম করতে যাব? আর এই জন্য এটাকে কিন্তু আমি একবার স্টপ করে দিয়েছি। তো আমার আগের ভিডিওগুলোতে কিন্তু অ্যাড নাই বা অ্যাড নিয়েছে। আর আমি এখন যত ভিডিও ছাড়বো ইনশাল্লাহ প্রত্যেকটা স্টপ থাকবে। এছাড়া আমার আরো অনেক চ্যানেল ছিল, আমি সেগুলোও কিন্তু পুরো স্টপ করে দিয়েছি, সেগুলো পুরো স্টপ করে দিয়েছি। আর এটা শুধু চালু করেছি, এবং এটা শুধুমাত্র একটাই চলবে, সেটা আমার প্রচারের কাজের জন্য চলবে। তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমার দয়া করবে, আমাকে হেফাজত করবে, আমার জানা অজানা সকল গুনাহ মাফ করবে, এবং আমার মনের যে ইচ্ছা শক্তি আল্লাহ যেন সেটাকে আরো বেশি বড় করে দেয়, আমার চিন্তা ভাবনাকে যেন আরো অনেক বড় করে দেয়। আমি যেন শুধুমাত্র দিনের পথে কাজ করে যেতে পারি, আমার নবীর যে পথ দেখিয়েছেন আমি যেন সেই পথে যেতে পারি, এবং আমার আল্লাহকে খুশি করার জন্য শুধুমাত্র আমি এই কাজটা করে যেতে চাই। আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সঠিক জ্ঞান, সঠিক বুঝ দান করেন। তিনি যেন আমার উপরে কোনোদিন রাগান্বিত না হন, কোনোভাবে যেন তিনি আমার উপরে কোনোদিন রাগান্বিত না হন। সর্বাবস্থায় যেন তিনি আমাকে শুধুমাত্র আদরের নজরে তাকায়, দয়ার নজরে তাকায়, ভালোবাসার নজরে তাকায়। আমার দিকে যেন তিনি শুধুমাত্র মানে ভালোবাসার নজরে তাকায়। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন আল্লাহর কাছে। আল্লাহু আকবার, আল্লাহ। তো সবশেষে আপনারা পয়েন্ট করে নিতে পারেন। এখন যদি চান আপনারা লিখে নিতে পারেন এই কথাগুলো, যে কথাগুলো আমি আপনাদেরকে এখন বলবো, মাত্র ৬টা পয়েন্ট। সেটা হচ্ছে এই মূল ভাষণের ভেতর থেকে ৬টা পয়েন্ট, যে ৬টা পয়েন্ট আমাদের জানাটা মানে আমাদের মানা দরকার, সেই ৬টা পয়েন্ট হচ্ছে এখানে বলা হয়েছে
মানব জীবনের মর্যাদা সম্পর্কে কথা বলা হয়েছে। তো ধীরে ধীরে এটা পাঠা দিলে হয় না আপু? না, এটা পাঠানোর কোনো ব্যবস্থা নেই। আপনারা এটা লিখে নিতে পারবেন। যারা লিখে নিন তারা লিখে নিয়ে আপনারা আমাদের গ্রুপে দিয়ে দিতে পারেন। একজন লিখে দেখা যাচ্ছে অন্যরা হেল্প করতে পারেন। আমি ধীরে ধীরে বলছি। ১ নম্বর পয়েন্ট হচ্ছে মানব জীবনের মর্যাদা। মানব জীবনের মর্যাদা। এই ভাষণের মধ্যে যেটা বলেছেন মানব জীবনের মর্যাদা। তো আমাদেরকে প্রত্যেকটা মানুষের জীবনটাকে মর্যাদাময় ভাবতে হবে, বা ব্যাখ্যা আছে অনেক কিছু। যাই হোক, আমি সংক্ষেপে শুধু পয়েন্টগুলো বলবো। ১ নম্বর হচ্ছে মানব জীবনের মর্যাদা। ২ নম্বর হচ্ছে নারীর অধিকার। ২ নম্বর হচ্ছে নারীর অধিকার। ১ নম্বর নারীর ১ নম্বর হচ্ছে মানব জীবনের মর্যাদা। ২ নম্বর হচ্ছে নারীর অধিকার। হইছে? লেখা হইছে? হয়েছে। আচ্ছা। ৩ নম্বর হচ্ছে সুদ ও জুলুম নিষেধ। সুদ ও জুলুম নিষেধ। সুদ ও জুলুম নিষেধ। ৪ নম্বর সাম্য ও ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্ব। সাম্য ও ভ্রাতৃত্ব ৪ নম্বর। কি হয়েছে আপু? সাম্য ও ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্ব? হ্যাঁ, সাম্য ও ভ্রাতৃত্ব। এরপর ওই যে আমরা যেটা জানলাম, আপনার মুসলমানের ভাই ভাই কেউ কারোর সম্পত্তি যে আত্মসাৎ করতে পারবে না, জুলুম করতে পারবে না, নিয়ে নিতে পারবে না, এই জাতীয় আর কি। আরো আরো বিস্তারিত আছে। আচ্ছা, এরপর হচ্ছে ৫ নম্বর কোরআন ও সুন্নাহ অনুসরণ। কোরআন ও সুন্নাহ অনুসরণ। ঠিক আছে? হয়েছে? কোরআন ও সুন্নাহ অনুসরণ। আচ্ছা, ৬ নম্বর সর্বশেষ পয়েন্ট, সেটা হচ্ছে দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব। দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব। ঠিক আছে? দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব। তো হয়ে গেছে আশা করি সবার এই ৬টা পয়েন্ট। এইগুলো আমাদেরকে খুব সুন্দরভাবে খেয়ালে রাখতে হবে এবং এই অনুপাতে আমাদের জীবন পরিচালনা করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে, আমাদেরকে দয়া করবে। আমরা এভাবে একে একে একটু একটু করে আমাদের স্কুলের মাধ্যমে অনেক অজানা তথ্য জানতে পারবো। আর আপনি যদি মনে করেন যে আপনি আপনি জানতে চান না, আপনি সেই হিসাবে পালাবেন, তাহলেও আপনি পালাইতে পারবেন না, কারণ হাসরের মাঠে আপনি ধরা। কারণ আপনার কাছে এই এই দাওয়াত পৌঁছে গিয়েছে যে এই স্কুলের মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি বলো জি 3 নম্বর খালি সুদ লিখতে পারিছি, তারপর একটু সুদ ও জুলুম। নিষেধ। সুদ ও জুলুম নিষেধ। হ্যাঁ, বিদায় ভাষণের কি দিব? বিদায় ভাষণের বিদায় কি মানে কি কোনটা কি বলতে চাচ্ছেন, কিসের মানে এই কথা? ও আচ্ছা, এটা হচ্ছে যে বিদায় ভাষণে নবীজির শেষ কথা, বিদায় ভাষণের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সেটা। নবীজির শেষ কথা, বিদায় ভাষণের গুরুত্বপূর্ণ পয়েন্ট। হ্যাঁ, ওখানে উম্মতের জন্য বা আমাদের জন্য লিখে রাখতে পারেন যে আমাদের জন্য, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। আমাদের জন্য। আমাদের জন্য, হ্যাঁ।
তো এইটাই হচ্ছে আমাদের আজকের আলোচনা ছিল। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি আর যেই কথা বলছিলাম যে হ্যাঁ, আপনি যদি পালিয়ে যান তাহলে আপনি কিন্তু পালিয়ে পার পাবেন না। কারণ আপনার কাছে দাওয়াত পৌঁছে গিয়েছে যে আমাদের স্কুলের মাধ্যমে এরকম অজানা প্রত্যেকটা তথ্য কোরআন হাদিস থেকে জানানোর চেষ্টা করা হবে। তাই আপনি যদি চলে যান, হারিয়ে যান, পালিয়ে যান, হাসরের মাঠে আপনি এখানে গিয়ে আটকে যাবেন যে তোমার কাছে এই দাওয়াত পৌঁছিয়েছিল। এমন পৃথিবীতে এমন একটা স্কুল স্টার্ট হয়েছিল যেখানে শুধু কোরআন হাদিস থেকে কথা বলা হচ্ছে। কিন্তু তুমি সেখান থেকে কোনো না কোনো কারণে মানে সেখান থেকে তুমি পালিয়ে গিয়েছো। সেটা হতে পারে কোনো না কোনো কারণ। আপনার পারিবারিক ঝামেলা, আপনার অসুস্থতা, আপনার দুঃখ, কষ্ট, রোগ, শোক, এমনকি আমার কথার উপর আমার কোনো কথায় আঘাত পাওয়া, এই কোনো কিছু যে কোনো এতে হয়তো আপনি এখান থেকে পিছলিয়ে যেতে পারেন। আপনি এখান থেকে বিচ্ছেদ হয়ে যেতে পারেন। আপনি এখান থেকে হারিয়ে যেতে পারেন। তো আপনি হারিয়ে গেলে আপনি কথাটা মাথায় রাখবেন যে আপনি হারিয়ে গেলে আপনি বিপদগ্রস্ত হবেন। কারণ আপনি এখান থেকে অনেক অজানা তথ্য জানতে পারছেন, যেটা কিনা আপনি হয়তো একা থাকলে জানতে পারবেন না। তো আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহ আমাদের দয়া করুক। আমরা সবাই একসাথে থাকতে চাই এবং আরো আমরা দাওয়াতের কাজ করতে চাই। যার যে অবস্থান থেকে আপনাদের আত্মীয়-স্বজন যে যেখানে আছে প্রত্যেককে আপনারা দাওয়াত করবেন। আমরা তাদের জন্য আরো গ্রুপের ব্যবস্থা করব, আরো জায়গার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে এভাবে পরস্পরের পাশে থাকবো এবং এই যে নবীজি বলেছেন দাওয়াত পৌঁছে দাও। সো এই কাজটা আমাদের প্রত্যেককে করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করবেন। আপু একটা কথা। জি। আচ্ছা আপু বলুন। হ্যাঁ, আপু বলেন। বলছি আপু কালকে ওই যে কোন আপু বললো যে ঈমান ভঙ্গের কারণ দেবে, তা তো দেয়নি নাকি আমি পাইনি? আমি তো পুরো করতে পারলাম না। মানে আপনি পয়েন্টগুলো লেখেননি, তাই? হ্যাঁ, মাঝে মাঝে আমার আবার 10 মিনিট গেলে চলে যাচ্ছে মাইশার পেছনে। আচ্ছা, যদি পয়েন্টগুলা কেউ লিখেন তাহলে আমাদের গ্রুপে রাখবেন, দিয়ে দিবেন। আর এছাড়াও যারা ক্লাস মিস করবেন তারা ওই যে এখন থেকে তো সব লাইভে যাচ্ছে। অতএব আমার ইউটিউবে গেলে আপনারা হচ্ছে যে ক্লাসগুলো পেয়ে যাবেন। যার মনে হবে নাম কি যেন একটা ইউটিউবের ওইটার নাম কি যেন আমি ভুলে গেছি। দৈনন্দিন গল্প, এটা আমার ইউটিউবের নাম। এছাড়াও লিংক একটা করে সে চ্যানেল কি বলে আমাদের ক্লাসের গ্রুপে দেওয়া থাকবে। আপনারা ওখানে গেলে আপনারা ওর চ্যানেল যারা সাবস্ক্রাইব করা নেই তারা করে রাখবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে আপনাদের কাছে প্রত্যেকটাই মানে একেবারে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। হ্যাঁ, যখন আমরা যেটাই লাইভ হবো বা যেটাই আমরা ভিডিও ছাড়বো। তো সেই ক্ষেত্রে আপনারা ওখান থেকেও তথ্যগুলো কিন্তু পেয়ে যাবেন। দেখা যাচ্ছে মেন পয়েন্টগুলো জানা দরকার, আপনারা একটু টেনে সেইটুকু কিন্তু দেখে নিতে পারছেন, জেনে নিতে পারছেন যেটা একবার মিস হয়েছে। হ্যাঁ, একজনের উপর ভরসা না করে, যেহেতু এই চ্যানেলটা আপনাদেরই, সো এখানে সব তথ্য আপনারা পেয়ে যাবেন। এখানে ঘাটবেন। ও আরো একটা ব্যাপার থাকবে, সেটা আছে আমরা পরে বলছি। তার সাথে আমরা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা আগে সেটা জানি। আপু এই যে 4 নম্বরে সাম্যভাষিতের অর্থ আচ্ছা আচ্ছা, আমরা এই পয়েন্টগুলো আবার একে ভাগ করে আমরা বিস্তারিত যে বললাম প্রত্যেকটারই বিস্তারিত পয়েন্ট আছে, মানে বিস্তারিত ব্যাখ্যা আছে, আমরা সেটা আবার ব্যাখ্যা করব ইনশাল্লাহ। আজকে আমাদের আর এই ব্যাখ্যার মতো অবস্থায় না, আজকে অনেক বেজে গেছে, 7:30 বেজে যাচ্ছে। আর কারোর কোনো ছোট কোনো প্রশ্ন বা কোনো কিছু থাকলে না থাকলে আমরা শেষ করব। আপু বলতেছি কালকে আমার হলো আসলে এই 10 দিন তো 1 মাস হয়ে গেছে চলতেছে আর কি। আজকে কয়দিন? আজকে হয়তো 28 তারিখ। আজকে 26 দিন কিন্তু আমি হলো আজানের জবাবটা দিচ্ছি বুঝছেন, একটা না 10ই পাচ্ছি আর কি। কালকে আসলে আমি হঠাৎ করে আসলে এমন একটা মুহূর্তে গোসল করতে গেছি যে সেটা হলো আজানের সময় বুঝছেন। তা যাওয়ার পরে আমি কিন্তু গোসল হয়ে গেছে, গোসল হয়ে যাওয়ার পরে আমি কিন্তু বাইরে আসার পরে আমার গা ভারী হয়ে গেল। এরকম ভারী হলো যে আমি আজানের জবাবটা দিতে পারলাম না, আমার কানেও আসেনি, আমার মাথায় ওই খেয়ালটাও আসেনি। এজন্য আমি কিন্তু এখানে 8 দিছি, 10 দেই না। এখানে করণীয় কি হবে, যেহেতু আমার এটা মনে স্মরণই আসেনি আর না, ঠিক আছে, আপনার কানেও প্রশ্নটা আসেনি। বুঝতে পেরেছি। আপনার স্মরণ আসেনি, আপনার কানে আসেনি। এটা হচ্ছে যে আপনার মানে ওই যে ওই যে আমরা গতকালকে বলছিলাম এটাই ধোঁকা। আর আপনি এখানে অবশ্যই নাম্বার কাটবেন, আপনি 2 নাম্বার কাটবেন, আপনি 8 পাবেন, কারণ হ্যাঁ আপনি এটা কাটিছি, হ্যাঁ অবশ্যই কাটিছি এখানে। হ্যাঁ আমার সন্দেহ হচ্ছে হ্যাঁ, যে এটা এটা হবে না। হ্যাঁ, আপনি অবশ্যই এখানে 8 নাম্বার দিবেন। আর কারণ এটা আমরা আগেই বলেছি যে এই শীটের প্রত্যেকটা নাম্বার হচ্ছে ওই যে আমাদের পিছন দিনের ঘটনাগুলো আমরা দেখতে পারবো। যার কারণে দেখেন আমরা গতকাল কি আমল করেছি বা এই মাসের 1 তারিখে আমরা কি আমল করেছি কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। কিন্তু যাদের কাছে আমাদের এই লিস্ট আছে আর যারা আমরা এটা পূরণ করেছিলাম তারা আমরা এখনই দেখে বলে ফেলতে পারবো যে আমি ওইদিন এই নামাজ পড়েছিলাম, আমি ওইদিন এই কাজ করেছিলাম, আমি ওইদিন এই কটা মিথ্যা বলেছিলাম, আমি ওইদিন এই কটা গীবত করেছিলাম। কি দারুণ একটা ব্যাপার
ব্যাপার না বিষয়টা? যে আপনার লিপিবদ্ধ করা আছে। তার মানে আপনি দেখেই বলে ফেলতে পারবেন যে আপনি কোন দিন কি করেছেন। তো সেই ক্ষেত্রে আমাদের এই শীটটা আমি এইটা মিন করেই তৈরি করা। তো এই যে আপনি আজকে দেখেন ২ নাম্বার কাটা খেয়েছেন, আপনার কিন্তু এটা মনে থাকবে। আর এরপরের কালকে থেকে কিন্তু বা আজ থেকে কিন্তু আপনি আবার এই গোসল করতে গেলে সাবধান না, হয়ে যাবেন। আমি আবার দেখছি যে আমার এই কয়েকদিনের ভিতরে আমি কত কয়েকদিন বাদ দিছি, তা দেখছি যে 10-এ 10ই হয়েছে এতদিন। আচ্ছা। তা কালকে আসলে আমার খুবই খারাপ লাগলো, যা বলার বাইরে। আমি মানে গোসলখানা থেকে বের হয়ে আমার মেয়ের প্রশ্ন করছি, তাসনিম আজান কি হয়েছে? আমার তো মনে হচ্ছে আজান হয়ে গেছে। হ্যাঁ, আমি তো আজানের জবাব দিছি আম্মু। আমার আচ্ছা। বলতেছে, আমি বলছি আহারে আচ্ছা আমি যাক, কি ঠিক করবো আছে। এখন? আল্লাহ শুকরিয়া যে আপনার এটা কষ্ট লেগেছে। ইনশাআল্লাহ পরবর্তীতে এগুলো সচেতন হয়ে যাবেন। আচ্ছা, আর কেউ কোনো বিশেষ কোনো কথা বা বিশেষ কোনো কিছু আছে? আপু, জি। কালকে ওই যে বিষয় নিয়ে কথা হচ্ছিল, মানে কারোর যে অস্থিরতা ভাব জি। বা বুকের মধ্যে কেমন ধড়ফড় করে, এই বিষয়ে যে ও আমার আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আমি এই প্রশ্নটার উত্তর দিয়ে তারপরে সীতাপুর কাছে যাচ্ছি। মিমা আপু যেটা বলছে, ভালো করে দেন ম্যাডাম। এটা তো আমার সব সময় মানে কেমন যেন অস্থির, কোনো কিছুতেই মাথায় কিছু মানে হাজার চেষ্টা করলেও না কিছু করতে পারি, না আচ্ছা, কিছু ভাবতে আপনারা পারি। এখনই লিখে নেন। আপনারা এখনই লিখে নেন। প্রত্যেকের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকেই এই ডিপ্রেশনের রোগী বর্তমান সমাজে। প্রত্যেকেরই এই টেনশন রোগটা মানুষকে একদম ধ্বংস করে দিচ্ছে। কারণ এই টেনশন, সে হাজার ভালো থাকলেও তার মধ্যে কেমন জানি একটা অশান্তি কাজ করে। মানে আর এই অশান্তির কারণই হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। আর এইটাই হচ্ছে আপনাকে আমল নষ্ট করে দেয়। মানে আপনি যে আমল করবেন, আপনার মনে যদি শান্তিই না থাকে তাহলে আপনি আমল কিভাবে করবেন? আল্লাহ আমাদের সবাইকে শয়তান থেকে দয়া করে হেফাজত করেন। হ্যাঁ। সবসময় মানে অন্ধকারে এক কোনায় বসে থাকি। এই তো এটা অনেক কষ্টদায়ক। দেখেন তো কি একটা অবস্থা যে আমার অন্ধকারে কোণার মধ্যে বসে থাকতে ইচ্ছা করছে। তার মানে আমি কতটা কষ্টের মধ্যে আমাদের জীবন, তাই না? এইজন্য আমাদের এই কাজগুলো বেশি করতে হবে। এই যে যারা আমরা এই বিপদে আছি তারা লিখে নেন সবাই। আমি এখন বলছি ঠিক এইভাবে আমলগুলো করতে শুরু করেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দয়া করবে। শয়তান, এগুলো সব শয়তানের ওয়াসওয়াসা। বুঝলেন আপুরা? সব শয়তানের ওয়াসওয়াসা। এখান থেকে রক্ষা পাইতে হবে আল্লাহর কাছে। আচ্ছা লিখেন সবাই। আপনারা প্রথমেই যেটা করবেন, যখনই আপনার মনের মধ্যে এই কষ্টটা অনুভব হবে, আপনি অশান্তিতে আছেন, আপনার জানে শান্তি নাই, আপনার শান্তি দরকার, তখনই আপনি বুঝবেন যে আমার পাশে শয়তান এসছে। বড় মাপের একটা শয়তান আসছে। তখনই আপনি কি করবেন? আপনি প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। দরকার হয় সেটা ১ বার, ৩ বার, ৫ বার, ১০ বার, যতক্ষণ আপনার শান্তি না আসে, যে মানে এরকম ভাবে যে আপনি অনুভব করবেন যে শয়তান আমার থেকে একদম আমাকে জড়ায় ধরে রেখেছে। আমার গলার মধ্যে হাত দিয়ে আমার সাথেও ঝুলে আছে পেছনে। তো তখন আপনি এটা পাঠ করবেন, তখন আপনার মনের মধ্যে হবে, দেখবেন যে শয়তান আমার গলা ছেড়ে দিল। এরপর মনে হবে আপনার হাত ছেড়ে দিল। এরপর মনে হবে আপনার পাশ থেকে ১ হাত দূরে চলে গেল। এরপর মনে হবে আপনার পাশ থেকে আরো ১ হাত দূরে চলে গেল। এই যে আপনার অনুভূতিটা হবে, তখন আপনি বুঝবেন, দেখবেন এটা হবে। আমি এগুলো কেন বলছি? কারণ এগুলা প্র্যাকটিক্যালি দেখেছি। সো এগুলা হবে। এইজন্য আপনাদেরকে আমি এটা বলতে পারছি। ঠিক আছে? তো এটা যখন আপনি অনুভব করতে পারবেন যে হ্যাঁ, শয়তান আমার থেকে একটু দূরে চলে গেছে। তার মানে আউযুবিল্লাহ ততক্ষণ পর্যন্ত পড়তে থাকবেন। এবার দেখবেন আপনার ভিতরে একটা অনুভূতি হবে, হ্যাঁ, শয়তান আমার থেকে বেশ ৩-৪ হাত দূরে চলে গেছে। তখন আপনি কি করবেন? আপনি এই যে আমাদের শীট আছে না? আমি যে শীটটা দিয়েছি, আমলনামার শীট, এখানে দেখেন ২ নাম্বার পেজ, পৃষ্ঠা নম্বর ২, যেটা যে আমরা সারাদিনের ভিতরে ৩ টা পেজ দিয়েছি না আপনাদেরকে, যে টার্গেট ফিল আপ করতেই হবে। এই ৩ টা পেজের মধ্যে ২ নাম্বার পৃষ্ঠা লেখা আছে না? ২ নাম্বার পৃষ্ঠার সর্বশেষ পয়েন্টটা আপনারা সবাই আ লিখে রাখেন এখন, পরে শীট দেখে মিলিয়ে নেবেন। ২ নম্বর পৃষ্ঠার সর্বশেষ পয়েন্টটা। ঠিক আছে? এই পয়েন্টটার দোয়াটা আপনারা পাঠ করবেন একবার। সরি, এর আগে আপনারা আয়াতুল কুরসি, ফার্স্টে আপনারা আউযুবিল্লাহ করলেন, তারপর আপনারা আয়াতুল কুরসি একবার পাঠ করবেন। করে বুকে ফু দেবেন। যারা এই ডিপ্রেশনের রোগী আছেন বা যাদের কোনো কিছু ভাল লাগে না, তারা কি করবেন? প্রথমে ওই যে ওইভাবে আউযুবিল্লাহ যতবার আপনার মনের মধ্যে শান্তি আসবে ততবার পাঠ করলেন। এরপর আপনি একবার দুরূদ শরীফ পাঠ করবেন। সরি, আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পাঠ করে আপনার বুকের মধ্যে ফুঁক দিলেন। দেওয়া শেষ। এবার আমার শীটের যে আমলটা দিয়েছি, ওই ২ নম্বর পেজের সর্বশেষ যেই পয়েন্টটা আছে, সেই পয়েন্টটা আপনারা একবার পাঠ করবেন। যেটার অর্থ কি? ওই যে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি চিন্তা ভাবনা, অপারগতা, অলসতা, কৃপণতা এবং কাপুরুষতা থেকে, অধিক ঋণ থেকে এবং দুষ্ট লোকের প্রাধান্য থেকে। ২ নাম্বার পেজটার ২ নাম্বার পৃষ্ঠার, হ্যাঁ, ২ নাম্বার পৃষ্ঠার সর্বশেষ পয়েন্টটা। এই গেল। এরপর আপনারা কি করবেন? প্রচুর পরিমাণে সূরা দোহা পাঠ করবেন।
সূরা দোহা তেলাওয়াত করতে থাকবেন। একভাবে মুখের মধ্যে সূরা দোহা তেলাওয়াত থাকবেই। আর সূরা বাকারাটা যে আমরা এটা তো বলেছি এটা অনেকগুলো কাজে লাগবে। এক সারাদিনে একবার তেলাওয়াত মানে একবার তেলাওয়াত চালায় দিতে পারলেই আপনার অনেকগুলো কাজে আসবে সূরা বাকারার এটা। সাথে এই প্রশান্তির এটা তো আসবেই, সংসারে শান্তি আসবে, সংসারে আয় রোজগার বৃদ্ধি হবে, সংসারের সবকিছু ভালো হবে। আপনি যেখানে থাকেন সেই জায়গাটা আপনার পরিপূর্ণ, পরিচ্ছন্ন সবকিছু হবে। এছাড়া বাচ্চাদের জন্য ভালো হবে, হাসব্যান্ড ওয়াইফের জন্য ভালো হবে, এভরিথিং সব দিক থেকে ভালো হবে। ঠিক আছে? তো সূরা বাকারা ওটা তো আমরা করবই। আর এমনি মেইনলি যেটা আপনাদের এই যে মনের অশান্তি দূর করার জন্য তাহলে আমরা ১ম এ আউযুবিল্লাহ পেলাম, তারপর আয়াতুল কুরসি পেলাম, তারপর আমরা আমাদের শীটের ২ নাম্বার পৃষ্ঠার শেষ পয়েন্টটা পেলাম। এরপর আমরা সূরা দোহা। এবার কথা হচ্ছে সূরা দোহা যাদের মুখস্থ নেই তারা কি করবেন? তারা হচ্ছে যে YouTube এ চালিয়ে শুনেন, কিন্তু মুখস্থ আপনাকে করতে হবে। এই বিপদ থেকে যদি বাঁচতে চান। খুব বেশি বড় না, ছোট্ট একটা সূরা। এটা আমরা গ্রুপে অলরেডি মুখস্থ করে ফেলেছি আমাদের Facebook গ্রুপের মাধ্যমে। যারা আমাদের সাথে আছেন তারা ওখান থেকে মুখস্থ করতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আর যারা এখনো মুখস্থ করতে পারেননি তারা এটা একটু করে পড়া মুখস্থ করে চাইলে আপনারা গ্রুপে দিতে পারেন। মুখস্থ করে একটু করে দিতে পারেন। অন্য সূরার সাথে যেটা চলতেছে সেটার সাথে। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা ছিল। তাহলে আপনারা সবাই এইভাবে কাজ করবেন। ইনশাআল্লাহ আপনি লাভবান হবেন আর তাহাজ্জুদ তো কোনোভাবেই ছাড়বেন না। ভাই আমরাই বাঁচতে পারি আমরা যদি চাই। আমরা মানে আমাদের মধ্যে সবকিছু আছে। আচ্ছা ঈশিতা আপু কি জানি একটা বলতে চেয়েছিলেন। ঈশিতা আপু আছেন না চলে গেছেন? আচ্ছা। আচ্ছা ঈশিতা আপু আচ্ছা হয়তো আমার এখানে আমি দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা ঈশিতা আপু চলে গেছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো আর কারো কোনো কথা না থাকলে আসলে আজকে অনেক বেজে গেছে। আমরাও বের হয়ে যাব। তাহলে আমরা আজকের মতো বিদায় নিই, হ্যাঁ? আচ্ছা আজকের মতো তাহলে আমরা বিদায় নিই। আর কারো কোনো কথা না থাকলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর। ইনশাআল্লাহ আমরা আগামী কাল আবার কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কাটতেই পারলাম না। কমে গেল তো।